আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে একটি ইসলামিক গল্প শোনাবো যেটা সত্য ঘটনার অবলম্বনে। গল্পটি হচ্ছে, এক বৃদ্ধ ছানাপড়া চোখে যখন কোরআনের আলো দেখতে পায়। যখন চিকিৎসা থেমে যায়, তখন শুরু হয় আল্লাহর কুদরত। যখন চোখ অন্ধ হয়ে যায়, তখন কুরআনের আলো দেখতে শুরু করে হৃদয়ে। 1990 সাল, কায়রো শহর। এক বৃদ্ধা ভর্তি হলেন চোখের ছানির চিকিৎসায়। দুই চোখেই দৃষ্টি নেই, চারদিক অন্ধকার। ডাক্তাররা বলেন, অপারেশন করব ঠিকই, কিন্তু আলো ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। বৃদ্ধা কিছুক্ষণ চুপ, তারপর মুচকি হেসে বললেন, আল্লাহ চাইলে আমি দেখতে পারব। কুরআনের আলোই আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিবে, ইনশাআল্লাহ। অপারেশন শেষ হলো, কিন্তু অপারেশনটি সাকসেসফুল হয়নি। কোনো আধুনিক লেন্স ব্যবহার করা হয়নি। পরদিন সকাল, হঠাৎ চারপাশে হইচই। ডক্টর তার পরিবার থেকে জানতে পারে, বৃদ্ধা হঠাৎ চোখে দেখতে পাচ্ছেন। তাই চোখের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলেন এবং জানতে পারলেন, চোখের লেন্স পরিষ্কার, ছানির কোনো চিহ্ন নেই, যা একেবারেই অবিশ্বাস্য। রিপোর্টে লেখা হলো, আনএক্সপ্লেনেবল ক্ল্যারিটি, নো মেডিকেল কজ। তবুও জন্য ডক্টর কিছুতেই বিশ্বাস করতে পারল না এবং বললেন, এটি কিভাবে সম্ভব। তখন বৃদ্ধা হাসলেন এবং বললেন, 40 দিন সূরা নূর পড়েছি, প্রতিদিন চোখে ফু দিয়েছি, আল্লাহর উপর ভরসা করেছিলাম। সূরা নূরের সেই বিশেষ আয়াতটি হল, আল্লাহ আসমান ও জমিনের আলো। সূরা নূর, আয়াত 35। এই আলো শুধু আকাশে নয়, এই আলো হৃদয়ে, চোখে, আত্মায়। আজ বিজ্ঞান বলে, নির্দিষ্ট শব্দতরঙ্গ কোষকে জাগিয়ে তোলে। তাহলে কুরআনের তিলাওয়াত কি শুধু শব্দ? না, এটা এক আসমানি শক্তি। চিকিৎসা ছিল, ডাক্তার ছিল, কিন্তু যেটা অলৌকিক, তা ছিল বৃদ্ধার বিশ্বাস। কুরআনের আলোতে চোখ ফেরে, আর অন্তরের ছানি কি সরে না সেই আলোয়? আল কোরআনে বলা হয়েছে, আর আমি কুরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা এবং রহমত। সূরা বনী ইসরাইল, আয়াত 82। যে কুরআন অন্ধ চোখ খুলে দিতে পারে, সে কুরআন কি আপনার হৃদয়ের পর্দা সরাতে পারবে না? এই রকম বাস্তব কাহিনী আর কুরআনের আলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলোর পথে একসাথে হাঁটব ইনশা আল্লাহ।